আজকের গল্প নিঃশ্বাসহীন। ঢাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাসনিম। নতুন এলাকায় একা থাকার অভ্যাস তখনও পুরোপুরিভাবে গড়ে ওঠেনি তার। প্রথম কয়েক রাত মোটামুটি শান্তিতেই কেটেছিল, কিন্তু চতুর্থ রাত থেকে কিছু অস্বাভাবিক শুরু হলো। প্রথমে সে লক্ষ্য করলো গভীর রাতে তার ঘুম ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। কানে ভেসে আসে এক অচেনা ভারী নিঃশ্বাসের শব্দ। মনে হয় কেউ যেন তার খুব কাছেই ঘুমাচ্ছে। আলো জ্বালালে কিছুই থাকে না, শুধু একটা অদ্ভুত ঠান্ডা ভাব ও নিঃশব্দতা। তাসমিন ভেবেছিল এটা হয়তো তার ভয় বা কল্পনা, কিন্তু ক্রমেই বিষয়টি আরও স্পষ্ট ও অস্বস্তিকর হয়ে উঠতে লাগলো। এক রাতে সে নির্ঘুম থেকে গেল। নিঃশ্বাসের শব্দটি আসলে কবে আসে তা জানার জন্য। ঠিক রাত 3:17 অন্ধকার ঘরের কোণ থেকে সেই পরিচিতি ধীরে ধীরে হওয়া নিঃশ্বাস শোনা গেল। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। বিছানায় বসে পড়ে সে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কোণের দিকে তাকালো। কেউ নেই, কিন্তু ফ্ল্যাশ বন্ধ করার সঙ্গে সঙ্গে যেন ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। নিঃশ্বাসের শব্দ এবার আরও কাছে, যেন একদম তার পাশে। হঠাৎ যেন বাতাস ভারী হয়ে উঠল। তাসনিম বুঝতে পারল কেউ তাকিয়ে আছে, নিঃশ্বাস বন্ধ করে নিঃশব্দে। সে ধীরে ধীরে আবার ফ্ল্যাশ জ্বালালো। এবার ঘরের কোণে স্পষ্ট দেখা গেল একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। নারী মূর্তি, মাথা নিচু, চুল সব সামনে ঝুলে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ভয়ানক ব্যাপার হলো সে নিঃশ্বাস নিচ্ছে না। তাসনিম চোখ বন্ধ করে ফেলে। চোখ খোলার কিছুক্ষণ পর ছায়ামূর্তিটি নেই, কিন্তু দেওয়ালে একটা দাগ রয়ে গেছে আঁচড়ের মতো, যেন কেউ আঙুল দিয়ে সেটি করেছে। পরদিন সকালে সে এক প্রতিবেশীর কাছে গল্পটি বলে। প্রতিবেশী চমকে উঠে জানায় আগের ভাড়াটিয়া, এ ইয়াং ওম্যান এই ঘরে একা আত্মহত্যা করেছিল। তার লাশ মিলেছিল ওই কোণেই। মৃত্যুর কারণ ছিল দম বন্ধ হয়ে মারা যাওয়া, গলায় কাপড় পেঁচিয়ে ফাঁসি। তাসনিম আর এক রাতও সেখানে থাকেনি, ফ্ল্যাট ছেড়ে চলে যায়। কিন্তু সে এখনো মাঝে মাঝে মাঝরাতে জেগে ওঠে, কান খাড়া করে শোনে কোথাও যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে, আবার কখনো নিঃশ্বাসহীন কেউ তাকিয়ে আছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।